অথবা ভাই আপনি যদি টাকা রাখতে চান আপনি বলেন যে আপা আমি 200 টাকা রাখতে চাই। আপনি আমার টাকা মানেন কিসের জন্য? আল্লাহ গরিব বানাইছে তো। এক জিনিস আপনি কতবার বেচবে? টাকা মেরে দিয়ে বলে কি আল্লাহ গরিব বানাইছে, আমি তো বিশ্বাস করেন না। আমি তার সাথে কথা বলতেছি না, আপনার তো মাঝখানে ঢোকার দরকার নাই। আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি করেন আপনাকে কিন্তু আমি টাকা দিয়ে আর কখনো বাইরে পাঠাবো না। গাঞ্জার প্যাকেট ছিড়া লাইছি, ফেরত দিব না, খামো। খান, পেট ভরে খান আর ভালো হয়ে যান। আপনি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? ডিস্টার্ব মানে? আমি ডিস্টার্ব হলেও বা কি? আপনি তো নর্মালি এরকম বিহেভ করেন। মানে আপনাদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতে হবে? আপনি তো আমার বয়ফ্রেন্ড হন। আই এম সরি, আমি কি কিছু করেছি? আপনাকে আমি কিছু করার স্কোপ কেন দিব? ঠিক কোনো প্রবলেমে থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। কেন? আপনি আমার কি হন? আর আপনি নিজেকে ভাবেন কি? আমি আমার পার্সোনাল বিষয় আপনার সাথে শেয়ার করব, তারপর আপনি আমাকে সিম্প্যাথি দেখাবেন, সুযোগ নেবেন। আপনি আমার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করতেছেন। 2 দিন পরে তারপর আমাকে বলবেন তোমার ফ্ল্যাটের নিচেই তো থাকি, রুমে ঘুরে যাও, তাই না? তো আপনি চাইলে কোনো প্রবলেমে থাকলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, বন্ধু মনে করে। 6 মাস রিলেশনশিপ ছিল। রিলেশনশিপ থাকার সময় আমি আমার পার্সোনাল কিছু ছবি ওর সাথে শেয়ার করে ফেলছিলাম, যেটা আমার একদম উচিত হয় নাই। কিন্তু এখনো ওই ছবিগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে। কি ধরনের ব্ল্যাকমেল? ওর সাথে ডেট করতে হবে, ওর ফ্রেন্ডের বাসায় যেতে হবে, অর এলস ও ছবিগুলো ভাইরাল করবে। এরকম একটা মেন্টালিটি ছেলের সাথে আপনি কেন রিলেশন করছেন? আমি তো শুরুতে বুঝি নাই, যখন বুঝছি তখন তো ব্রেকআপ করে ফেলছি। আমি বুঝতেছি না আসলে আমার কি বলা উচিত। আচ্ছা আমাকে একটু টাইম দেন, আমি চেষ্টা করে দেখি কি করা যায়। জাকিরকে দরকার, জাকির কই? নিচে গেছে। অন্য মিটিং এ যখন ওকে থাকতে মানা করি ও জোর করে থাকে, আর এখন ওকে দরকার আরও নাই। পাশা ভাই আপনার কিন্তু বিষয়টা গোপন রাখতে হবে। আরে কল লাউড়া, কথা শুরুই করলি না, কইতাছস গোপন রাখতে। আমরা খাইছো তাহলে বলতেছে এ ভাইরা চলেন 3টা পিড়ে আগামী 2টা দিন উত্তরের মতো টাস ছিল। কবে যা? ইয়ে শুভর বন্ধু পুরো বাঁচে গেছে রে। যদি অন্য কেউ হইতো এতক্ষণ খবর আসছিল। ভাইয়া আমরা একটা মিটিং এর মধ্যে বসছি, তুই এখানে পরে আসো কেন? তা আমি মিটিং এ থাকলে সমস্যা কি? আমি তোমাকে ভাই না? আমরা একটু পারিবারিক আলোচনা করতে আছি, যাও। আচ্ছা ভাই, আপনার রুমের 2 টনি এসিডে সাইড দিয়ে যেরকম দেই। না না না, আমার রুমে যাও, যাবো না, তুমি কাবিলা রুমে যাও। কি বালের মিটিং করবেন আপনারা? থাকলে সমস্যাটা কি? মাইয়ে লইয়ে মিটিং করবেন? আপনার মধ্যে একদমই নাই, তাই না ম্যানার? এখন আপনার মধ্যে একটু ম্যানার আসে নাই। রে ভাইয়া তুমি পুরো সাইডে লই যাও তো। গেলাম। স্পর্শর একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল 6 মাসের মতো। রে আমি ওই দেখি হইছে, ওরা কি বিয়ে করে ফেলছে? 6 মাস রিলেশন ছিল, তারপর ব্রেকআপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। স্পর্শ রিলেশন থাকা অবস্থায় ওই ছেলেকে ওর কিছু পার্সোনাল ছবি দিচ্ছে। কি মারা সারা দেই, ছবিগুলো দেই। আচ্ছা ভাই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বন্ধু তুই পাশে করে ছবি কোন থেকে ইচ্ছা এত কিন্তু ভাইরাল করে দিবি। আরে দেয়া কি ছবি চাই? ছবি কি আমি দেখছি? কেন আমাকে দেখাবে? এখন এই ছবিগুলো দিয়ে ছেলেটা স্পর্শকে ব্ল্যাকমেল করতেছে। স্পন্সরে কল আমার লোকে দেয়ার নোট, আমি দেখতাছি ওর ব্যাপারটা। আপনি কি বল দেখবেন? আমি দেখতাছি কাবিলা, আর 3-4টা ছবি ভাইরাল হলে আমার কোনো সমস্যা নাই, আর সমস্ত দায় আমার। একটা মানুষ বিপদে পড়ছে, আপনি আছেন তার বিয়ে করার দান্দা। আরে বেটা বিয়ে করেই তো উদ্ধার করতে চাইতাছি। আর ওই ছেলেকে কন্টিনিউয়াসলি পোক করতেছে দেখা করার জন্য। কিন্তু আর মাথায় কিন্তু একটা সলিউশন আসছে। পুরো তো জানোস আর আমার নোয়াখালী চেয়ার। এটা পুরো বাংলাদেশ জানে, এটা বাদে বলো। আরে বাবুরে এটা বলে শুরুই না করলে। আই নোয়াখালীতে এরকম বহুত কেস দেখছি। লাইক স্পর্শ লাগে কি স্যার ডেটিং করতে কেন? রাইট। স্পর্শ যেরকম নটনিং করে কথা বলে না, এরকম নটনিং করে বলবো ইয়া আর লোকে ডেটিং করতে চাও কেন? তোর বাসা কিন্তু ডেটিং করতে ন, ডেটিং করতে হলে আর বন্ধু কাবিলা নিহালের বাসা আইতে। আমার ঘর কিন্তু আমি দেবো না। এত কথা শেষ করার আগে বলবো আমার রুম অধিক ধরুন না, এগুলো ধুমুকের মাথায় কোনো মালিক নাকি সত্যি সত্যি ডেটিং করার কথা বলছি। এই যে আমার রুমে ঢোকার আগে তো দরজার সামনে গিয়ে কর দিদি রেডিয়া। এখানে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল। আমরাই তো মিটিং শুধু আমি আর কাবিলাই করবো, সো প্লিজ বি কমফোর্টেবল। তুই কিন্তু রুমে তোর বাইরে না, ভাই তোর কান্দা হইতেছি কেন? আহারে স্পর্শ কি লই তুমি এরকম হতাশা করতেছো বুঝলাম না। ইয়েলে তুই কই তুই স্পর্শ আনলো এরকম তেলা কথা কিলে রে কয় এইসব কেস আই জীবন কত হ্যান্ডেল করছি না। আসলে এমন একটা বিষয় কাউকে বলাটাও তো লজ্জাজনক, আর যাকে বলবো সেও যদি ব্ল্যাকমেল করে। স্পর্শ আমাদের ব্ল্যাকমেল এটা কে করবো? আপনি এখন যে জায়গা বসে রয়েছেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফ জায়গা। আমরা দুনগা হলা এত ভালো, আমরা যদি আপনার পার্সোনাল ছবি নাম করে দেন আমরা তো জীবনে রেনিও তাকাইতাম না। হ্যাঁ প্ল্যান ব্রো। স্পর্শ আই যে কি একটা প্ল্যান বানাইছে আমরা লাইক মি ও আই আর নেহাল মিলি যে প্ল্যানটা করছি। আমার একটা মিটিং আছে, এই মিটিংটা শেষ করে তাই যাবো। এই মিটিং এ না যাবেন? এই মিটিং এ আমাকে কে দেখছে? আরে বেটা তোরা পোলাপান মানুষ, নিজেরা নিজেরা মিটিং করে একটা বিপদে পড়লে কে হ্যান্ডেল করবো? আমি তো হ্যান্ডেল করবো। আমার মনে হয় আমরা আরেকদিন কথা বলি। আরে না না স্পর্শ আপনি বসেন। আরে বন্ধু থাকে তো থাক, বাপের মতো মুরব্বী বয়সে একটা লোক থাকা দরকার আছে। এই না করি টিএটা পকেটে ঢুকান। আজ যে টিএটা বাইর করছেন আমরা বেগুন আপনার মনে মনে ফকিনি দেখতেছি। আরে বেটা বইতে সমস্যা হয়, এটা মেনে করে রাখছি। স্পর্শ আই আর নেহাল মিলি যে প্ল্যানটা করছি তো অনলাইন আই নেহাল আর ফাঁসারা মিলি যে প্ল্যান আর প্ল্যানে বিশ মারি দিছে কি আর কাবিলা তোর অ্যাকসেপ্ট দেই না, আমার নাম বলো না। আমরা সবাই মিলিয়ে প্ল্যান করছি। সেই প্ল্যানটা হচ্ছে আপনার যে এক্স বয়ফ্রেন্ড আছে, সরি ওনার নাম কি জানো? রাজু। নোয়াখালী তো রাজু আছিল, এটা হারাদিন লোকেরা ডিস্টার্ব করতো। আর এ হলো নামও রাজু। রাজু নামের বেগুন কি বন্ধু ইচ্ছা হয় কেন? সমস্যা নেই, আপনি রাজুকে বলবেন যে ঠিক আছে আমি তোমার সঙ্গে মিট করবো, কিন্তু তোমার প্লেসে না, তুমি আমার প্লেসে আসবা। আর আপনার প্লেস হবে কি আমাদের বাসা। দেন দেন মানে ওলা গিয়ে তোর লগে ডেট করে হুতার সামনে বাসা চলে আইবো। আসার লগে লগে এখানে হাত পা বান্ধি পাশাপাশি রুমে ঢুকে ফোন মারি দিব। পাশাপাশি আছে না খুশি হয়ে গেছে এই করানো। এটা সলিউশনটা কি হবে? ওর কাছে আমার পার্সোনাল ছবি আছে, যে কোনো সময় ভাইরাল করে দিতে পারে। আমার ফ্যামিলি দেখবে, আমার ক্যারিয়ার, আমার লাইফ সবকিছু নষ্ট হয়ে যাবে। আসলে আমি ভুল মানুষের সাথে পার্সোনাল বিষয়টা শেয়ার করে ফেলছি। ফর মি ইটস মাই রেপুটেশন। আপনাদের আমার জন্য কিচ্ছু করা লাগবে না। থ্যাঙ্কস।